একটা কথা কই, পড়াশোনা করাইলে যে কি জিনিস এটার একটা সাধারণ একটা ছোট্ট উদাহরণ দিই। আমার মা 6 ছেলে মেয়ে সবাইকে কষ্ট কইরা দিন কইরা মানুষের কাছ থেকে দাঁড় কইরা টাইম করাইছে। আমারে বানাইছেন কিতা বানাইছো ডিগ্রি দিয়া দেখেন আমি আমার মার ভুলা হিসাবে পড়ালেখা করার কারণে তার আছে আপনি কই যাইতেন মসজিদে গিয়ে আমি উঠে আওয়াজ করে আমার মা আমার পড়াশোনা করাইয়া ব্যারিস্টার বানানিতে কি লাভ হয়েছে দেখুন, যে আমার মা দেখছেন নিজের চৌকে যে আমার বাবার নাম গুলো আপনারা জানেন কি না, এর মানে খালি আমার হচ্ছে জানো, এর মানে লেগে বাবার নামে তো আমি পরিচিত না, আমার পড়ালেখা দ্বারা আমি পরিচিত। আর পড়ালেখা করে আমার কিতাব শক্তিশালী বানাইছে ওই যে আমি 10 বছরে এমপি একজন মন্ত্রী রেমিল করাই দিলাই, বিমান মন্ত্রী বিমান রই পালাই দিছি মাটি। এর মানে এটা সম্ভব হয়েছে আমার, আমি কি পয়সা দেওয়া হয়েছি না যোগ্যতা দেওয়া হয়েছি? আর যোগ্যতা আইসে কেন আমি ব্যারিস্টার হয়েছি কেন? আজকে যারা আপনারা বাচ্চা কাচ্চা লইয়া আইসুন, আমার মা তো পৌর করছেন না, তাই কাজ আসি ভাড়া করছেন, তাই কাজ আসি ভাড়া বোঝা ই বেচে যদি ব্যারিস্টার বলাইতে পারলো, আপনারা তো মারা ধরা আছেন কেন কম বেশি হল তাই ঠিক পাক আছেন, আপনারা একবার ব্যারিস্টার মিনিস্টার বলাইতে পারতো না? দুর্বল হইন না, দুর্বল হইন না। একটা ছেলে মেয়ে জীবনে পালা করলে যে মা বাবার যে কত শান্তি এটা বুঝাইতে পারতাম না, একটু কষ্ট করেন এখন। আর আমাদের যেহেতু এমপি হিসাবে পাইছেন বিভিন্ন সহযোগিতা আমারে ভাইবা, আমি আজকে কিন্ডারগার্টেন এটা কি কিন্ডারগার্টেন সমিতি, সমিতি তো আলাদা করে তো টাকা পয়সা দিয়ে আপনার সমিতি কি লাগাইছে, এটাতে অনেকগুলা কিন্ডারগার্টেন মিলে যায়। আপনারা আমার সাথে বইয়া এখানে বসির আছে, এখানে আমার এই ইরফান এরপর রফিক এরা এখানে আপনার জয় তো আছে, এটা সব আমার সাথে লোক। আপনারা এখানে দইয়া আমার কাছে তো এখন সরকারি বরাদ্দ আছে, আমি ওটা দিতে পারবো। আপনারা জানেন আমি কত টাকা বেতন ভাই, এমপি কত টাকা বেতন ভাই জানেন নি? না জানেন না, খালি আগে যে 15-20 বছর ধরে এমপি হতে খালি লুকাইছো। আমি কালকা পয়লা বেতন পাইছি 1,72,000। কত এটা অতদিন মাইছে এখানে লুকাইছে বেতন পাইছি, এটা হয় না করে। এখন আপনারা জানেন নি আমি 2.5 মাসে কত বরাদ্দ পাইছি আপনারা জীবন লাগি 29 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি টাকা রাস্তাঘাট বানাইতা। আচ্ছা আগে যে এমপি মন্ত্রী আছে এরা কইলো না করে, খালি লুকায় করে। এখন আর লুকাইবার সুযোগ নাই। আমি বক্তব্য শেষ করবো। আমি আপনারা আলাপ করে আমার জানাইবা কিটা আমি কিন্ডারগার্টেন সমিতির লাগে করতাম পারি। আর বিশেষ করে বাচ্চাদেরকে ইংলিশটা পালা মানে শিখাই দিবা। কিন্ডারগার্টেন যদি শিখাইতে পারেন তাহলে ইকুইটিটা রিয়েল শিখানি। আমি এখনো শিক্ষা বিভাগ নিয়ে এখনো কাম করা শুরু করছি না। আমি এখন খালি পর্যটন নিয়ে আসি, এলাকারে সুন্দর করতাম, গাছ লাগাইতাম, যাতে বাইরের মানুষ আমরা এখানে ঘুরি দেওয়া দেয়। আর আমরা এলাকা থেকে একটা ঘুরি নিবার লেগে যেন মানুষ পাগল থাকে বা মাদুপুরটি একটা ঘুরি দিলাম দিয়া, এটা লেগে যা যা করা লাগে আমি করতেছি। শিক্ষাটারে ধরলে পরে আমি আমার ব্যবস্থা করবো। আর পূজা বেত এমন পূজা লাগছে আর শরীর চলতেছে না, রাস্তা জায়গা বিরাই দেয় না মানে নাকি তা। আর আমার দরজা খোলা, যখন যেটা লাগে এটা লাগে আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আর হাত তুললে কই পড়াইবা কিনা, উত্তরে পড়াইবা কিনা, হাত তুললে কই শপথ করেন, শপথ করেন যে পড়াইবা তো পয়সা করে যা লাগে লাগাইবা। আমি তো বলেছি তাও পড়াশোনা বন্ধ করবা না, ঠিক আছে? ঠিক আছে, জয় বাংলা।